আমি আলোচনায় আসার পরে আন্দোলনটা ব্যর্থ হয়ে যাক এটা আমি চাইতাম না। যার কারণে সরাসরি ছবিতে মিডিয়াতে আসা এরকম কোনো কিছু আমরা করি নাই। যখন জানলেন যে শেখ হাসিনা চলে গেছে তারপরে আপনারা কি করলেন? আমরা তো দেখতে পেয়েছি সে সময় বিভিন্নভাবে অনেকে মিডিয়াতে আসার চেষ্টা করেছেন। মানে তখনও কি আপনারা বাহিরে থেকে কাজ করার চেষ্টা করছিলেন কিনা? আমার মনে আছে যে আমাদের নেতৃবৃন্দ তো সবাই যারা প্রথম সারির কেন্দ্র সভাপতি সেক্রেটারি সহ যারা ছিল তারা তো সবসময় ওপেনই ছিল। তারা সরাসরি ফেস দেখানো আন্দোলনে এটাই অংশগ্রহণ করে নাই। আমি নিজেই প্রতিদিনই অংশগ্রহণ করতাম। আমার মনে আছে আমি উত্তরা থাকতাম। উত্তরার আন্দোলন থেকে শুরু করে একদম বসুন্ধরা পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করতাম। মাস্ক পরে, ক্যাপ পরে। যেন আমি ক্যামেরায় আলোচনায় না আসি। আমি আলোচনায় আসার পরে আন্দোলনটা ব্যর্থ হয়ে যাক এটা আমি চাইতাম না। যার কারণে সরাসরি ছবিতে মিডিয়াতে আসা এরকম কোনো কিছু আমরা করি নাই। যখন হাসিনা চলে গেল আমরা ঢাকা ইউনিভার্সিটি সহ আমরা প্রথমে যে কাজটি করেছিলাম যে আমার মনে আছে যে আমি প্রথমেই ঢাকা মেডিকেলে আমি গিয়েছিলাম এবং মেডিকেলে যারা আহত সে সকল ভাইদেরকে দেখার জন্য গিয়েছিলাম। তাদের খুব সংক্ষিপ্ত একটা অল্প সময়ে তাদের সাথে অবস্থাটা দেখে আমাদের অসংখ্য ভাইরা আহত, পঙ্গুত্ব, অনেক লাশ আছে, এগুলা খুব শর্ট অল্প কয়েক মিনিট দেখেই আমাদের একজন ভাই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফরহাদ জিএস ঢাবির যে এখন বর্তমান জিএস, উনি একটা ভাইয়ের মাধ্যম দিয়ে মেসেজ দিয়েছিলেন যে অন্যান্য যে ধর্ম অবলম্বীদের যে উপাসনালয় আছে হিন্দুদের থেকে শুরু করে এগুলা ম্যাচাকার ঘটতে পারে, কিছু মানুষ এগুলা ভেঙে মিডিয়াতে ভিন্নভাবে দেখাতে পারে, এজন্য শিবিরের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া উচিত। আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেলের মসজিদের সামনে আমি সরাসরি একটা ভিডিও বার্তা দিয়ে দিই। তখন মোটামুটি বলা যায় যে আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আমার ভিডিও আসে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম একটা আহ্বান করা হয়।